আজ আমরা আলোচনা করব চর্যাপদের সাহিত্যমূল্য বিষয়ে। তোমরা জানো, চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন। কাজে কাজেই বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তো বটেই, অন্যান্য স্তরের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে চর্যাপদ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি চর্যাপদের কাব্যমূল্য, এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। প্রথমেই তোমাদের মনে রাখতে হবে, চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের অধ্যাত্ম সঙ্গীত বা ধর্মীয় গান। চর্যাপদের 23 জন, মতান্তরে 24 জন পদকর্তার মূল লক্ষ্যই ছিল বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথাকে বোদ্ধা লোকেদের কাছে তুলে ধরা। তাহলে তোমরা বুঝতেই পারছো, চর্যার কবিরা কিন্তু কেউই কবিতার জন্য কবিতা বা পোয়েট্রি ফর পোয়েট্রি শেকের প্রেরণা থেকে কাব্য লেখেননি। এর পিছনে উদ্দেশ্য ছিল তাদের ধর্মপ্রচার। এসব কারণে 24 জন পদকর্তার 46.5টি পদে আমরা বিশুদ্ধ সাহিত্যমূল্য হয়তো পাবো না, কিন্তু তা সত্ত্বেও লক্ষ্য করবার মতো কিছু বিষয় চর্যাপদে রয়েছে। আমরা আশ্চর্য হই, চর্যাগীতি তার ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকেও কাব্যরস পরিবেশনে একটুও পিছিয়ে নেই। প্রথমেই লক্ষ্য করো, কবিতায় সুর দিয়ে গান তৈরি হয়। পৃথিবীর প্রতিটি গান আগে কবিতা, তারপর সুর সহযোগে সে গান। চর্যার 46টি পদের দিকে তোমরা লক্ষ্য করো। দেখো, প্রতিটি পদের উপরে রয়েছে রাগরাগিনীর স্পষ্ট উল্লেখ, অর্থাৎ যিনি গাইবেন তিনি কোন রাগে গাইবেন তারও স্পষ্ট নির্দেশ। দ্বিতীয়ত লক্ষ্য করো ভণিতার ব্যবহার। বাংলা ভাষার কবিরা তাদের নিজেদের পরিচয় এই ভণিতা অংশে তুলে ধরতেন। চর্যার প্রতিটি পদের মধ্যে কবিরা ভণিতা ব্যবহার করেছেন। তত্ত্বের দিক থেকে চর্যার প্রতিটি পদকর্তা এই জীবন ও জগৎকে নানাভাবে মিথ্যা, মায়া, অস্তিত্বহীন বলে মনে করেছেন। শুধু মনেই করেননি, তারা প্রচারও করেছেন। কিন্তু এই জাগতিক অস্তিত্বহীনতার তত্ত্বটিকে প্রকাশ করবার জন্য তারা আবার এই তথাকথিত অস্তিত্বহীন জীবন ও জগতের নানা লৌকিক উপকরণকেই উপমান হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং চর্যার পদকর্তারা তত্ত্বের দিক থেকে জীবনকে অস্বীকার করলেও তত্ত্বের প্রকাশের দিক থেকে জীবনকে স্বীকার করতে বাধ্য হয়েছেন। ফলে প্রতিটি চর্যাপদে জীবনকে এইভাবে পরোক্ষ স্বীকৃতি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। ভূসুকুপাদের 49 নম্বর যে পদটি রয়েছে, সেখানে দেখো, ভূসুকুপাদ তার অসহায়তার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, নির্দয় জলদস্যু দেশ লুণ্ঠন করল, নিজের গৃহিণীকেও চণ্ডালে হরণ করল। আগে আমি নিজে পরিবার নিয়ে মহাসুখে ছিলাম, এখন সোনারূপা কিছুই থাকলো না। 4 কোটি মূল্যের ভাণ্ডার নিঃশেষে লুণ্ঠিত হয়েছে। এখন মরা বাঁচায় কোনো তফাৎ নেই। এই গানের তত্ত্বগত অর্থ যাই হোক না কেন, সাধারণ অর্থের দিকে তাকালে ব্যক্তির মনের যে অসহায়তা, নিঃস্বতার বেদনা ধরা পড়েছে, ধর্মনিরপেক্ষ সাহিত্য রসিকের কাছে তার মূল্য কিন্তু একদম কম নয়। ঢেন্ডনপাদের একটি চর্চা, সেখানে তিনি জানিয়েছেন, লোকালয়ে বাস অথচ প্রতিবেশী নেই, ঘরে অন্ন নেই অথচ অতিথিদের নিত্য যাওয়া আসা। জনবিরল প্রদেশে বাস করলেও যে পীড়াদায়ক নির্জনতা সৃষ্টি হয়, তার চেয়ে বহুজনের মধ্যে বাস করা সত্ত্বেও পরিপার্শ্বের সঙ্গে ব্যক্তিত্বের অসামঞ্জস্যজনিত যে আত্মসংবৃত্ত নৈসঙ্গ, তা আরও বেশি বিষাদময়। তত্ত্বকথা যাই হোক না কেন, তত্ত্বকথা প্রকাশ করতে গিয়ে চর্যাকার যে কথা প্রহেলিকার ছলে বলেছেন, তাতে মানব মনের অনির্বচনীয় বিষাদ রহস্য আজকের ভাষায় ধরা পড়েছে যেন। এছাড়াও মানব জীবন ঘনিষ্ঠ বহু উপাদান আমরা চর্যাপদের মধ্যে পাচ্ছি। এরপরে আসবো আমরা ছন্দ প্রসঙ্গে। চর্যাপদগুলি যে সময় রচিত হচ্ছিল, সে সময়ে চর্যাকারদের সামনে দুটো ছান্দসিক আদর্শ বিদ্যমান ছিল। একটা ছিল সংস্কৃত ছন্দ, যেটা অভিজাত, অন্যটি ছিল লৌকিক অপভ্রংশ ছন্দ।
এই দুটো ছন্দের মধ্যে চর্যার পদকর্তারা লৌকিক আদর্শ হিসেবে অপভ্রংশ ছন্দের রীতি ব্যাপকভাবে ব্যবহার করেছেন। চর্যার পুঁথিতে আমরা যে 46.5টি পদকে পেয়েছি তার মধ্যে 36টি গান আমরা পাচ্ছি পাদাকুলক ছন্দে, পাদাকুলক ছন্দের আদর্শে লেখা, এবং এই প্রতিটি পাদাকুলকের মাত্রার সংখ্যা 16, যদিও মাত্রার আদর্শ যথাযথভাবে রক্ষিত হয়নি। চর্যার বাকি 10.5টি পদের পংক্তিগুলি আকারে অনেকটাই বড়। এই গানগুলিতে অপভ্রংশের দোহা, চৌপোয়া, চৌবলা, মরহাট্টা প্রভৃতি দীর্ঘমাত্রার ছন্দের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। তবে ছন্দের প্রসঙ্গে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটি হলো প্রতিটি ছন্দের শেষে চরণান্তিক মেল। এ ব্যাপারেও চর্যাপদে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির অন্তমিল, দুটি পংক্তির শেষে ই, অ বা অ হস্যই ধ্বনির সাহায্যে মিল রচনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। চর্যার পদকর্তারা অলঙ্কারের ক্ষেত্রে শ্লেষ অলঙ্কারকেই বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবহার করেছেন। যেমন শোনে ভরিতি করুণা নাবি, রূপা থই নাহিক ঠাবি। এর বাইরে একটি অর্থ রয়েছে যেটা সাধারণ পাঠক বুঝবেন, সেটা হলো আমার নৌকা, আমার করুণা নৌকা সোনায় পরিপূর্ণ, তাতে রূপা রাখার জায়গা নেই। কিন্তু বৌদ্ধ সহজিয়া সাধক এর অন্য অর্থ বুঝবেন। তিনি বুঝবেন সোনা মানে শূন্যতা, রূপা মানে রূপচেতনা, অর্থাৎ শূন্য বা সহজ অবস্থা পাওয়াতে রূপজগতের কোনো বাধা নেই। এছাড়াও চর্যাপদগুলিতে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, বিরোধাভাস এবং ব্যস্তুতি অলঙ্কারের উদাহরণ প্রচুর পাওয়া যাচ্ছে। রূপকের উদাহরণ দেখো, কা তরুবার পাঞ্চাবি ডালো। বিরোধাভাস, দুলি দুহি পিটা ধরণ্য যায়, রুখের তেন্তলি কুম্ভীরে খাও, বলদ বিয়াওলো গোবিয়া মাঝে। এরপরে আমরা আসছি প্রবাদ প্রবচনে। অনেকগুলি চর্যাপদে বেশ কিছু স্মরণীয় প্রবাদ রয়েছে, যেমন ধরো অপনা মাংসে হরিণা বৈরী, দুহিল দুধু কি বেন্টে সমাও। কাব্যের চমৎকারিত্ব সৃষ্টিতে এই প্রবাদগুলি চর্যাপদগুলিকে গুরুত্বপূর্ণ যে স্থানে পৌঁছে দিয়েছে সে কথা বলবার অপেক্ষা রাখে না। এরপরে আমরা আসছি ধাঁধার প্রসঙ্গে। চর্যাপদে এমন কিছু ধাঁধা আছে যেগুলি আমাদেরকে ভাবিয়ে তোলে, এগুলি রচনা কৌশলও উল্লেখযোগ্য। যেমন রুখের তেঁতুলি কুম্ভীরে খাও, অর্থাৎ গাছের তেঁতুল কুম্ভীরে খায়। শ্বশুরা নিদ গেল বহুরি জাগো, শ্বশুর ঘুমিয়ে গেল, বউ জেগে আছে। বলদ বিয়াওলো গোবিয়া বাঁজে, বলদ সন্তান প্রসব করলো, গায়ে বন্ধা হয়ে রইল। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারলে চর্যাপদ ধর্মীয় সঙ্গীত হলেও তার কাব্যমূল্য নিতান্ত কম নয়। কেমন লাগছে আমাদের আলোচনা কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যত বেশি শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, তত আমরা আলোচনা করার উৎসাহ পাবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আপাতত টাটা।